আপনাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। হ্যাপি দিওয়ালি! দীপাবলির উৎসব গাট্টু চিঙ্কির সব থেকে ফেভারিট উৎসব। আর পুরো বছর ওরা দীপাবলির জন্য অপেক্ষা করে। শেষমেশ সেই অপেক্ষার অন্ত হতে চলেছে আর দীপাবলির দিন এসে যায়। আরে গাট্টু, উঠে পড় না, উৎসবের দিন এত দেরি করে শুতে নেই। চিঙ্কি, আরো কিছুক্ষণ ঘুমাতে দাও না। আরে আজ তো দীপাবলি, আজ তো দারুণ মজা হবে। আর চল না তাড়াতাড়ি। আরে আজকে তো দিওয়ালি। তখনই কিচেন থেকে মায়ের আওয়াজ আসে, গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নে, অনেক কাজ বাকি দীপাবলির। দীপাবলির জন্য মাও আজকে স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছে। গাট্টু চিঙ্কিও দারুণ এনজয় করে সেটাকে খায়। ব্রেকফাস্ট করে গাট্টু সব মাটির প্রদীপ টেবিলে অ্যারেঞ্জ করে আর কিছু এক্সট্রা সিরিজও কভার থেকে বের করে টেবিলে রেখে দেয়। পুরো ঘর তো তোরা দুজন মিলে পরিষ্কার করেই ফেলেছিস, এবার চটপট দুজনে সাজিয়ে ফেল আর দেখে শুনে লাইটার বাল্বও ঝুলিয়ে দে। আমি তুলো দিয়ে প্রদীপের জন্য সলতে বানিয়ে দেব। আর আমি এই ইলেকট্রিক বাল্বগুলো দেখিনি, যদি কোনোটা ফিউজ হয়ে থাকবে তাহলে আমি সেটা রিপ্লেস করে দেব। গাট্টু তারপর সিরিজ চেক করে আর তাতে বেশ কয়েকটা খারাপ বেরোয়। চিঙ্কি, এর কিছু বাল্ব খারাপ আছে, আমি নতুন বাল্ব নিয়ে আসছি। আর এটা বলে গাট্টু সেই সিরিজ নিয়ে পাশের দোকানে চলে যায়। দোকান কাকুকে তার প্রবলেম বলে আর নতুন বাল্ব ফিট করতে বলে। দীপাবলির জন্য এবার দোকানে ভিড়ও বেশি ছিল, তাই কাকু একটু ব্যস্ত ছিল। তাই 15-20 মিনিট পর কাকু বাল্ব লাগিয়ে দেয় আর চেক করে গাট্টুকে দেখিয়েও দেয়। থ্যাংক ইউ কাকু। কত টাকা হলো? 80 টাকা। গাট্টু তখন কাকুকে 100 টাকার নোট দেয়। এরই মাঝে অন্য কাস্টমারও টাকা পে করছিল। আর কিছুক্ষণ পর কাকু গাট্টুকে 420 টাকা ফেরত দেয়। আরে কাকু, আমার তো শুধু 20 টাকা ফেরত আসা উচিত না? এটা তো 80 টাকা আর আমি 100 টাকা দিয়েছি। আরে সরি বাবা, এতগুলো কাস্টমারের জন্য আমি কনফিউজ হয়ে গেছি, আর আমি ভাবলাম তুমি 500 টাকা দিয়েছো। গাট্টু তখন ওনাকে 400 টাকা ফেরত দেয়। আর দোকানদার কাকু গাট্টুর এই সততা দেখে খুব খুশি হয়। গড ব্লেস ইউ বাবা। ইস, যদি সবাই তোমার মতন সৎ হয়ে যাক। নতুন বাল্ব বানিয়ে গাট্টু যতক্ষণে ঘরে ফেরে, ওদিকে চিঙ্কি সব কটা প্রদীপের জন্য সলতে বানিয়ে ফেলেছে। তারপর মা সব প্রদীপে তেল দেয় আর গাট্টু চিঙ্কিকে প্রত্যেক ঘরের কোনায় রেখে দেয়। চিঙ্কি, কিছু প্রদীপ তো রঙ্গোলির ওখানেও রেখে দে। সন্ধেবেলায় যখন সেই প্রদীপগুলো জ্বালাবো না, তখন রঙ্গোলি আরো দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ মা, এই আইডিয়াটা তো বেশ। চিঙ্কি তারপর কিছু প্রদীপ রঙ্গোলির কাছেও রাখে। সন্ধে হতেই দীপাবলির রাত যেন আরো ঝকমক করে ওঠে। গাট্টু ক্যান্ডেল নিয়ে সব প্রদীপ জ্বালিয়ে দেয় আর বাল্বের লাইটকেও জ্বালিয়ে দেয়। ঘরের প্রত্যেক কোনায় প্রদীপের আলো যেন ঝকমক করছিল। আর তার সাথে সাথে গাট্টুর নিয়ে আসা সেই বাল্বের সিরিজ ঘরের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলছিল। আর তার থেকেও বেশি ভালো লাগছিল চিঙ্কির বানানো সেই রঙ্গোলি। মা, বাবা, গাট্টু মিলে চিঙ্কির বানানো সেই রঙ্গোলির খুব প্রশংসা করে। এই রঙ্গোলিটা তো খুবই স্পেশাল, তুমি তো দারুণ কাজ করেছো চিঙ্কি। থ্যাংক ইউ গাট্টু। আর মা যেভাবে রঙ্গোলির মাঝখানে প্রদীপ রাখতে বলেছে, এটাতে তো আরো সুন্দর লাগছে দেখতে। মা বাবা তখন হেসে দেয়। তারপর মা বলে, আচ্ছা বাচ্চারা, চলো এবার লক্ষ্মী পূজার সময় হলো যে। গাট্টু চিঙ্কি এবার ফাটাফাট তৈরি হয়ে যায়। দীপাবলির জন্য ওরা ট্র্যাডিশনাল ড্রেস পরেছিল, ওদেরকে দেখতেও দারুণ লাগছিল। তারপর গাট্টু চিঙ্কি মা বাবার সাথে লক্ষ্মী পূজা করে। আর যুগ যুগ ধরে দীপাবলির দিন লক্ষ্মী পুজোর রীতি রয়েছে। আর গাট্টু চিঙ্কি পুরো শ্রদ্ধার সাথে পুজো সম্পন্ন করে। পুজোর পরে সবাই বসে মায়ের বানানো মিষ্টির আনন্দ নেয় আর নোনতাও খায়। কিন্তু সব থেকে বেশি মজা নারকেলের লাড্ডু খেতে আসছিল, যেটা গাট্টু বানিয়েছিল। এই লাড্ডুটা তো দারুণ খেতে, গাট্টুর লাড্ডু। আর খাওয়া দাওয়া শেষ করে এবার পালা ছিল দীপাবলির রাতের আনন্দ নেওয়ার। এবার তারা বারান্দায় চলে আসে, যেখান থেকে পুরো কলোনির সাজসজ্জা দেখা যাচ্ছিল। যত দূর অবধি নজর যাচ্ছিল, চারিদিকে শুধু দ্বীপ আর লাইটের আলো ঝকমক করছিল। তখনই হঠাৎ ঘরের লাইট চলে যায়।
সব লাইট বন্ধ হয়ে যায়, শুধু কোনায় রাখা সেই প্রদীপের আলো টিম টিম করে জ্বলছিল। আরে, এই লাইটটা হঠাৎ করে কেন চলে গেল আবার? কিন্তু আশেপাশে সব ঘরেই তো লাইট আছে, শুধু আমাদের ঘরেই লাইট গেছে। গাট্টু আর পাপাও খেয়াল করে যে শুধু ওদের ঘরের লাইট গেছে, আর কলোনির বাকি ঘরের লাইট ঠিকঠাক জ্বলছে। আমি রঘু ইলেকট্রিশিয়ানকে ডাকছি। এটা বলে বাবা পকেট থেকে ফোন বের করে আর রঘু ইলেকট্রিশিয়ানকে কল করে, কিন্তু অনেকবার কল করার পরেও কেউ রেসপন্স করে না। মনে হয় ইলেকট্রিশিয়ানরাও দিওয়ালিকে সেলিব্রেট করছে। তবে লাইট ছাড়া এটা কি ধরনের দীপাবলি হবে? আলোর উৎসবের দিনই যদি আলো চলে যায় তো কেমন লাগে? তো পুরো ফ্যামিলি ড্রয়িং রুমে চলে আসে আর এই প্রবলেম সলভ করার কথা চিন্তা করতে লাগে একসাথে। হঠাৎ মেইন গেটে কেউ নক করে, হয়তো কোনো গেস্ট এসেছে, মনে হচ্ছে কেউ এসেছে। তো পাপা আর গাট্টু বাইরে যায়, গিয়ে দেখে যে একটা লোক সুইটসের প্যাকেট নিয়ে এসছে। গাট্টু তো চিনে ফেলে, এটা তো সেই দোকান কাকু যিনি সকালবেলায় সেই লাইটের সিরিজ ঠিক করে দিয়েছিলেন। তো গাট্টু ওনাকে দেখে বলে, হ্যালো কাকু। হ্যালো বাবা, আমি তো তোমাকে আর তোমার ফ্যামিলিকে হ্যাপি দিওয়ালি উইশ করতে এসেছিলাম। হ্যাপি দিওয়ালি, আসুন ভেতরে আসুন। দোকান কাকু ভেতরে আসে আর মিষ্টির প্যাকেট গাট্টুকে দেয় আর মা বাবার সাথে কথা বলতে লাগে। আরে, আপনি গট্টুকে কি করে চিনলেন? আজকে গাট্টু আমার দোকানে বাল্ব ঠিক করাতে এসেছিল, আর আমি ভুল করে 20 টাকার জায়গায় 420 টাকা দিয়ে দিলাম, কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাকে 400 টাকা রিটার্ন করলো। মা আর বাবা এই কথা শুনে খুব খুশি হয়ে যায়। তখন দোকান কাকু গাট্টুকে জিজ্ঞেস করে, আরে বাবা গাট্টু, তুমি সেই বাল্বগুলোকে জ্বালাওনি কেন? আমি তো শুধু মাটির প্রদীপই দেখতে পারছি। কাকু, আমাদের বাড়িতে লাইন চলে গেছে। আমরা ইলেকট্রিক কাকুকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু উনি ফোন তুলছেন না, তাই সব বাল্ব অফ আছে। আরে, আমি তো সকাল সন্ধে ইলেকট্রিসিটি নিয়েই কাজ করছি। তুমি আমাকে ইলেকট্রিক প্যানেলটা দেখাও আর একটা স্ক্রু ড্রাইভার দিও। গাট্টু তখন টুল বক্স থেকে স্ক্রুড্রাইভার বের করে কাকুর হাতে দিয়ে দেয়। উনি ইলেকট্রিক্যাল প্যানেলের কভার ওপেন করেন আর ভেতর থেকে ওয়্যারিং চেক করতে লাগেন। এই দেখো, এই সার্কিট ব্রেকারটা ট্রিপ হয়ে গেছে, একে রিসেট করতে হবে। দোকান কাকু খুব সাবধানে সেই সার্কিট ব্রেকারকে রিসেট করে দেন আর একটু ফ্লিকারিং এর পর লাইট চলে আসে। আর এটা দেখে তো গাট্টু চিঙ্কি মা বাবার আনন্দের সীমা থাকে না। সেই মাটির প্রদীপের সাথে সাথে বাল্বের আলো যেন ঘর ঝকমক করে তুলছিল, ঘর যেন নতুন করে সেজে উঠেছে। লাকিলি আপনি আমাদের এইখানে এসে গেলেন, না হলে দিওয়ালিতে তো বিনা ইলেকট্রিসিটিতে থাকতে হতো। অনেক ধন্যবাদ। এইসব তো গাট্টুর সততার জন্য হয়েছে। সেই যে জিনিস সকালে করলো, সেই কারণে আপনার এখানে একটা মিষ্টির প্যাকেট নিয়ে আসার ইচ্ছা আর আপনাদের হ্যাপি দিওয়ালি উইশ করার ইচ্ছা হয়েছিল। সবাই তখন একসাথে হেসে ওঠে আর একসাথে বলে ওঠে, হ্যাপি দিওয়ালি। আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।